মহাতারকার জাদুতে বুঁদ ভক্তরা। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক মেসি। অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা। ক্লোজার রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে। ইরাকের বিপক্ষে দারুণ জয়ে রাউন্ড অফ 32-তে ফ্রান্স। সেনেগালের বিপক্ষে জোড়া গোলে নরওয়েকে জেতালেন হল্যান্ড। সব সমালোচনা জবাব দিতে রাতে মাঠে নামছেন রোনালদো। পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান। অমরত্বের মহাকাব্যে যেন কোনো বিতর্ক না থাকে, আর তাই হয়তো ফুটবল ঈশ্বর চেয়েছিলেন মেসির বিশ্বকাপের 17 নম্বর গোলটা পেনাল্টি থেকে না আসুক। নিন্দুকেরা যে সবসময় ওত পেতে থাকে লিটল ম্যাজিশিয়ানের প্রতিটা অর্জনে কলঙ্কের কালিমা লেপনের জন্য। তাদের মুখে ছাই দিয়ে ম্যাচের 38 মিনিটে স্বর্গ সোপানে আরোহণ সর্বকালের সেরা ফুটবলারের। এই মুহূর্তটুকু বাদ দিলে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে বেশ ভালোই ভুগতে হয়েছে অস্ট্রিয়ার কৌশলের কাছে। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত স্ক্যালোনির শিষ্যরা ছিলেন একেবারে এলোমেলো। 8 মিনিটে মেসির পেনাল্টি মিস যেন সেই হতাশা বাড়িয়ে দিয়েছিল আরো বহুগুণ। লিও কোনো কিছু করলেই যেখানে রেকর্ডের পাতা ছাড়খার, সেখানে এই মিস তাকে বসিয়ে দেয় বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের তালিকায়। পানির ছোট্ট একটা বিরতি যেন বদলে দেয় সব। AT&Tর শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ স্টেডিয়াম মেসি মার্তিনেজদের তৃষ্ণা কাতর করেছিল কিনা কে জানে, কিন্তু গলা ভেজানোর পর আর্জেন্টিনার ধূসর পারফরমেন্সে প্রাণের সঞ্চার হয়েছে ঠিক। 32 মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিলেন লিও। সে যাত্রায় অস্ট্রিয়া ডিফেন্ডার বাধা না হয়ে দাঁড়ালে মহাকাব্যের প্রথম লাইনটা লেখা হতো তখনই। বিরতির পর খেলতে নেমেও ছন্দ ধরে রাখে আর্জেন্টিনা। মিডফিল্ডের দখল নিয়ে চাপে রাখে প্রতিপক্ষকে। যদিও 55 মিনিটে বিপজ্জনক এরিয়ায় ফ্রি কিক পায় অস্ট্রিয়া, কিন্তু এমির দক্ষতায় সমতায় ফেরা হয়নি তাদের। এর কিছুক্ষণ পর মেসির আরও একটি প্রচেষ্টা অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। 73 মিনিটে নিকো গঞ্জালেসের অসাধারণ একটি হেড চলে যায় সাইড পোস্টের বাইরে দিয়ে। 86 মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা, কিন্তু ভুল করেননি মেসি। ম্যাচের যোগ করার সময়ে দুর্দান্ত এক গোলে আলবি সেলেস্তের জয় নিশ্চিত করেন লিটল ম্যাজিশিয়ান। যুব দলের হেড কোচ হান্নান সরকার, মাহমুদুল্লাহ মেন্টর, অ্যানালিটিক্স সেন্টারের কার্যক্রম শুরুর ঘোষণা। আর্জেন্টিনার নকআউটের মিশনের রাতে প্রতিপক্ষ অস্ট্রিয়া। একাদশে পরিবর্তনের ইঙ্গিত, রেকর্ডের হাতছানি মেসির। আলাদা লড়াইয়ে নামছে ফ্রান্স নরওয়ে। 100তম ম্যাচের অপেক্ষায় এমবাপ্পে। শিরোপা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি। নকআউট নিশ্চিতে কিছুক্ষণের মধ্যে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রিয়া, যাদের বিপক্ষে শুরুর একাদশে পরিবর্তনের ইঙ্গিত লিওনেল স্ক্যালোনির। ডালাসের AT&T স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 11টায়। টেক্সাস থেকে মইনুল হক আফানের ক্যামেরায় জানাচ্ছেন রেজওয়ানুজ্জামান। মাত্র কয়েক ঘন্টার জন্য ডালাসে আর্জেন্টিনা দল। নিজস্ব বিমানে চড়ে এসেছে মেসি, লৌতারো, এমি মার্তিনেজরা। এক শহরে 2 ম্যাচ থাকলেও অস্ট্রিয়ার সঙ্গে খেলে আবার ফিরে যাবে ক্যানসাস। গ্রীষ্মের তাপদাহ ডালাস জুড়ে। তপ্ত রোদের উত্তাপ বাড়িয়েছে আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচের আগমনী বার্তা। তাই তো ছুটির দিনেও পুরো শহর জমজমাট। ডালাস আসার আগে ক্যানসাসে পুরো দলকে প্রথমবার একসাথে পেয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। 26 ফুটবলারকে নিয়ে মাঠের অনুশীলন বিশ্বকাপ মিশনে প্রথম। অনুশীলনে থাকলেও গঞ্জালো মন্তিয়ালের খেলা হচ্ছে না তা প্রায় নিশ্চিত। তার পরিবর্তে খেলবেন নাহুয়েল মলিনা। আর লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তাগলিয়াফিগোও ফিরতে পারেন একাদশে। পরিবর্তন যে আসছে নিশ্চিত। দল বা প্রতিপক্ষের সংবাদ সম্মেলনে লিওনেল মেসি প্রসঙ্গ আসবে না তা কি করে হয়? স্ক্যালোনির মতো অস্ট্রিয়া কোচ রালফ রাংনিকো সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। অস্ট্রিয়া অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ এবং তাদের দলে খুব ভালো মানের খেলোয়াড় রয়েছে। তারা দারুণভাবে প্রতিপক্ষকে চাপে রাখে এবং বাছাই পর্বেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। নিঃসন্দেহে এটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। যদি দুর্বলতার কথা বলি তাহলে তাদের কোনো দুর্বলতা নেই। আর আর্জেন্টিনা দল শুধু মেসি কেন্দ্রিক নয়, মেসি দলের অংশ মাত্র। যদি তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে আমাদের সেরা খেলা খেলতে হবে। অস্ট্রিয়ার সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপে এবারই প্রথম দেখা হচ্ছে। তবে শেষ দেখা 36 বছর আগে। 1980 সালে জিতলেও 90-এর দেখায় ড্র করেছিল দুই দল। শেষ 8 ম্যাচ আনবিটেন আর্জেন্টিনা, গোল হজম করেনি একটি বাদে। দল যতই ধারাবাহিক হোক, অস্ট্রিয়ার প্রেসিং ফুটবল সামলানোর চ্যালেঞ্জ নিতে হবে আলবি সেলেস্তেকে। মেসি ফুটবলের মাইকেল জর্ডান। একসময় সতীর্থকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছেন জাফি।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মিরোস্লাভ ক্লোজাকে স্পর্শ করেছিলেন। এবার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে মাত্র এক ধাপ দূরে লিওনেল মেসি। প্রত্যেক ম্যাচে সে প্রমাণ করে সে বিশ্বসেরা। এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকলে তাকে নিয়ে বলার কিছু নেই। আমার চোখে সেই সেরা। মেসিকে দেখা সত্যি আনন্দের, তার মতো আর কেউ নেই, সে সত্যিই অসাধারণ। আমি বলতে চাই সে ফুটবলের মাইকেল জর্ডান। ফুটবলে তার সাথে তুলনীয় আর কেউ নেই। গত 20 বছর ধরে সে শীর্ষস্থান ধরে রেখেছে। এখন আর রাগঢাক করে নয়, ঘোষণা দিয়ে লিওনেল মেসিকে বিশ্বসেরার স্বীকৃতি দিচ্ছে বিশ্ব। সাবেক আর বর্তমান, পক্ষ আর বিপক্ষ, বন্ধু থেকে শত্রু, সমর্থক থেকে প্রতিপক্ষ, সবাই LM10-এর প্রেমে মজেছেন। এক একটি ম্যাচ মানেই মেসির রেকর্ড ভাঙা আর নতুন রেকর্ড গড়ার হাতছানি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। 16 গোল করে মিরোস্লাভ ক্লোজার পাশে নাম এখন LM10-এর। এবার তাকে পেছনে ফেলার মিশন, আর এক গোল করলেই বিশ্বকাপের রেকর্ডের বরপুত্রের দখলে যাবে। সেটা হতে পারে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেই। 39তম জন্মদিনের আগে শেষ ম্যাচ লিওনেল মেসির। কতটা রাঙিয়ে তুলতে পারবেন তিনি? যে লড়াইয়ে মেসির সঙ্গে পাল্লা দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, 39 বছর বয়সী মেসির সঙ্গে লড়াইটা 27 বছরের এমবাপ্পের। তিনিও আছেন এই দৌড়ে। তাই তো এবারের বিশ্বকাপের মাঝেও দুই বিশ্ব তারকার লড়াইটা জমজমাট। অনূর্ধ্ব 19 দলের কোচিং প্যানেলে দেশি কোচেরা। হেড কোচের দায়িত্বে হান্নান সরকার, মেন্টরের ভূমিকায় সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ। এই ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যানালিটিক্স সেন্টারের কার্যক্রম শুরুর ঘোষণাও দিয়েছে ক্রিকেট বোর্ড। অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন সন্দীপ কুমার। ক্রিকেট বোর্ডের নতুন কমিটির নতুন ভাবনা গেম ডেভেলপমেন্টে নিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত, যা তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। পেস বোলিং কোচ হিসেবে থাকবেন ডলার ইবনে মনুর। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের কোচিং প্যানেলে দেশিদের প্রাধান্য, হেড কোচের দায়িত্বে হান্নান সরকার। প্যানেলে একমাত্র বিদেশি পারফরম্যান্স অ্যানালিস্ট সন্দীপ কুমার। 2028 যুব বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ, যেখানে চ্যাম্পিয়ন হওয়ার চেয়েও পাইপলাইন সমৃদ্ধ করতে মনোযোগী ক্রিকেট বোর্ড। ওয়ার্ল্ড ক্রিকেটে রিপ্রেজেন্ট করতে পারবে, এই ধরনের প্লেয়ার তৈরি করাতে ফোকাস থাকবে। সো রেজাল্ট নিশ্চিতভাবেই সেটা করার দিকে নজর থাকবে, বাট মূল ফোকাসটা থাকবে কোয়ালিটি প্লেয়ার বা ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার তৈরির জন্য যে প্রসেসটা মেনটেন করা, সেটা ইনশিওর করা। সাবেক ক্রিকেটারদেরও কাজে লাগানোর প্রচেষ্টা তামিম ইকবালের বোর্ডের। যুব দলের মেন্টর করা হয়েছে মাহমুদুল্লাহকে। এইচপির অস্ট্রেলিয়া সফরেও থাকবেন দলের সাথে। সেখানে ইমরুল কায়েসও যুক্ত হবেন কোচিং প্যানেলে। প্যানেলে যারা আছে সবাই কেপেবল, তো এনারা থাকতে বিদেশি অল্টারনেটিভ আমরা চিন্তা করিনি আর কি। ড্রিম প্রজেক্ট অ্যানালিটিক্স সেন্টারের কার্যক্রম শুরু করছে বিসিবি। অনূর্ধ্ব 19 থেকে জাতীয় দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের ডেটা, ভিডিও অ্যানালাইসিস, বোলিং অ্যাকশন নিয়ে কাজ হবে ল্যাবে। যুক্ত হবে এআই প্রযুক্তি। একটা ফুল ইকুইপমেন্ট সেট আপ করে আমরা ইনস্ট্যান্ট লাইভ আপনার অ্যাসেসমেন্টে যেতে পারছি। ওইটাই মোর ইউজফুল ফর দ্য কোচেস অ্যান্ড অলসো দ্য প্লেয়ার্স। অ্যানালিটিক্স সেন্টার তৈরিতে খরচ হচ্ছে 65 লাখ টাকা। এদিকে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ফ্রান্স এবং নরওয়ে। ফ্রান্স জার্সিতে 100তম ম্যাচ খেলার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পে। ফিলাডেলফিয়ায় রাত 3টায় লে ব্লুদের প্রতিপক্ষ ইরাক। অন্য ম্যাচে মঙ্গলবার সকাল 6টায় নিউ জার্সিতে আর্লিং হল্যান্ডের নরের বিপক্ষে নামবে সাদিও মানের সেনেগাল। আর সকাল 9টায় আলজেরিয়া জর্ডান লড়াই। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একখণ্ড বুয়েন্স এয়ারেস, যার প্রাণ রোজারিও কিংবা লানোস হচ্ছে টিএসসি, মহসিন হলের মাঠ কিংবা ভিসি চত্বর। বড় পর্দায় উন্মুক্ত ময়দানে আকাশী নীলদের ঢল। শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেক আর্জেন্টাইন সমর্থক। মহসিন হলের মাঠে বসে উন্মাদনায় অংশ নেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শাল কার্লোস সেসাও। তার সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা সহ আর্জেন্টিনা থেকে আসা মেসির বন্ধু ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও। To say thank you to you, and that's why many Argentinians have come all the way from Argentina. Argentina! 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 উত্তেজনায় ঠাসা, আক্রমণ পাল্টা আক্রমণে আর্জেন্টিনার টানা জয় ও মেসির রেকর্ডের রাতে উচ্ছ্বসিত সমর্থকরা। ইনশাআল্লাহ ভালো
দেখতেছি এবার কাপ আমরাই নিব ইনশাআল্লাহ। মনে করছি জয় হবে মেসি। লাভ ইউ মেসি। ফুটবল সংস্কৃতির রীতি মেনে আর্জেন্টাইনরা খোঁচা দিতে ভোলেননি ব্রাজিলপন্থীদেরও। সাপোর্ট করি যে নিরাশ করেন আমাদেরকে। শপথ করেছিলাম 2 রেখাত নমত করেছি, নবত করে যেন আমরা 2 গোলে জিতব। এবারে ওয়ার্ল্ড কাপ আমাদের কাছে থাকবে। খুবই ভালো লেগেছে আজকে খেলা। চ্যাম্পিয়নের মতোই খেলছে, বাগবাগের মতোই খেলেছে। ঢাকার বাইরেও বড় পর্দায় খেলা উপভোগ করেছেন ফুটবল ভক্তরা। সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে খেলা দেখেন আর্জেন্টাইন প্রতিনিধিরা। বাংলাদেশের এই ফুটবল উন্মাদনায় রীতিমতো মুগ্ধ আর্জেন্টিনা থেকে খেলা দেখতে আসা প্রতিনিধি দল। বাংলাদেশি যারা আর্জেন্টাইন সমর্থক আছেন তাদের প্রত্যাশা সামনের যে কয়েকটি ম্যাচ আছে ম্যাচ বাই ম্যাচ খেলে মেসি গোল পাবেন এবং একই সঙ্গে টুর্নামেন্টের শেষ পর্যন্ত যাবেন এবং শেষবারের মতো মেসি আরও একটি বিশ্বকাপের ট্রফি অর্জন করবেন, এমনটাই প্রত্যাশা বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতেন দেশের বিভিন্ন স্থানের আর্জেন্টাইন সমর্থকরা। নকআউট পর্ব নিশ্চিতের পর জয় অব্যাহত রেখে এবারও শিরোপা জয়ের প্রত্যাশা জানান মেসি ভক্তরা। প্রিয় খেলোয়াড় মেসির জোড়া গোল আর আর্জেন্টিনার দ্বিতীয় জয়ে বাঁধভাঙা উল্লাসে সমর্থকরা। নির্ধারিত সময়ের আগেই সাদা নীল জার্সি পরে ভিড় করেন বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউরি সহ নানা স্থানের আর্জেন্টাইন ভক্তরা। শুরু থেকেই টান টান উত্তেজনা, মেসির গোলে উল্লাসে মাতেন সবাই। মেসির তুলনা কে হবে না ভাই, মেসি সেরা। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচটি উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। মেসির প্রতিটি গোলের পরপরই উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। তাদের প্রত্যাশা মেসির নেতৃত্বে আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে আর্জেন্টিনা। মেসি যে মেসি, এটা কিন্তু আবারও প্রমাণ হয়েছে যে মেসির ধারের কাছে কোনো প্লেয়ার ওয়ার্ল্ডে বর্তমানে নেই। ফুটবল উন্মাদনায় মেতেছেন গাজীপুরবাসীও। ভক্তদের প্রত্যাশা এবারও শিরোপা ধরে রাখবে স্কেলনির শিষ্যরা। এবার আমাদের 4টা স্টার হবে, আপনার গেঞ্জিতে 3টা না 4টা হবে। ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচটি উপভোগ করেন হাজারো সমর্থক। নেচে গেয়ে উল্লাসে মাতেন ভক্তরা। তারিফ রহমান, সময় সংবাদ। কিলিয়ান এমবাপ্পের মিডোস্লাভ ক্লোজার রেকর্ড স্পর্শ করার ম্যাচে বড় জয় পেয়েছে ফ্রান্স। ইরাককে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল লেস ব্লুস। ভিন্ন এক অভিজ্ঞতার সাক্ষী এবারের বিশ্বকাপ। এক ম্যাচ শেষ হতে লাগলো প্রায় 4 ঘন্টা। এমনিতেই ম্যাচের মাঝে 2বার হাইড্রেশন ব্রেক নিয়ে সমালোচনা মুখর দলগুলো। এর মাঝে ফিলাডেলফিয়ায় প্রকৃতিও দেখা দিয়েছে বৈরী রূপে। ইরাক ফ্রান্স ম্যাচে এমবাপ্পের ঝড় তোলার আগে তাণ্ডব চালালো প্রকৃতি। অতিরিক্ত বিদ্যুৎ চমকানি আর বজ্রপাতের শঙ্কায় মধ্যবিরতির পর প্রায় 110 মিনিট বন্ধ ছিল ম্যাচ। তবে এই সময়টা সমর্থকরা ঠিকই উপভোগ করেছেন। কেউ বৃষ্টিতে ভিজে, আবার কেউ গান আর বাদ্যযন্ত্রের তালে নেচে গিয়ে। বৃষ্টির সময়টা দর্শকরা গ্যালারিতে না থাকলেও ম্যাচ শুরু হলে আবারও ফেরেন গ্যালারিতে। লম্বা অপেক্ষার পর মাঠে গড়ায় ম্যাচ। অপেক্ষাকৃত দুর্বল ইরাকের বিপক্ষে এমবাপ্পে স্কোর করবেন সেটা ধারণাই ছিল। ম্যাচের 66 মিনিটে জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে। পুলিশের পাস থেকে স্কোর করেন ফরাসি তারকা। 2-0 গোলে লিড নেয়ার সঙ্গে ভাগ বসান দীর্ঘ সময় বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রাখা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার সঙ্গে। যদিও তার রেকর্ড আগের ম্যাচেই ভেঙে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি, যার পেছনে ছুটছেন ফ্রান্স স্ট্রাইকার। দুর্দান্ত ফ্রান্স দলের আরেক স্ট্রাইকার ওসমান ডেম্বেলে জিতেছেন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম ম্যাচ খেললেও দেখা পাননি গোলের। এই ম্যাচে পেয়েছেন পূর্ণতা। 66 মিনিটে স্কোর শিটে নাম লেখান পিএসজি তারকা। 3-0 গোলের লিড নেয় লেস ব্লুস। এর আগে প্রথমার্ধে দারুণ শুরু পায় ফ্রান্স। ম্যাচের 14 মিনিটে গোল করেন এমবাপ্পে। যদিও গোল হজম করে ইরান বেশ কয়েকবার চেষ্টা করেছে সমতায় ফিরতে, তবে লেস ব্লুজদের রক্ষণে পেরে ওঠেনি। ম্যাচের শেষ দিকে অবশ্য কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ এসেছিল হ্যাটট্রিক করার, তবে নিজের ভুলে সেটা পারেননি। ফলে 3-0 গোলের জয় নিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। প্রথমার্ধ শেষে বজ্র ঝড় সহ বৃষ্টি, খেলা বন্ধ থাকে পাক্কা 2 ঘন্টা।
90 মিনিটের জায়গায় খেলা শেষ হয় 4 ঘন্টায়। ফ্রান্স ইরাক ম্যাচে ঘটেছে এমনই ঘটনা। ভিন্ন এক অভিজ্ঞতার সাক্ষী এবারের বিশ্বকাপ। 90 মিনিটের খেলা শেষ হতে লাগলো প্রায় 4 ঘন্টা। বৈরী আবহাওয়ায় ইরাক ফ্রান্স ম্যাচের প্রথমার্ধের পর খেলা বন্ধ ছিল 2 ঘন্টার বেশি। তার আগে পরে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। ঝড় বৃষ্টিতে দীর্ঘ বিরতির পরও খেলায় ছন্দপতন ঘটেনি ফ্রান্সের। জয়ের ধ্বনিয়া ত্রিরঙ্গা পতাকা উড়িয়ে ফিলাডেলফিয়ায় উৎসব করেন সমর্থকরা। অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল ম্যাচ। বৃষ্টির কারণে মাঝপথে খেলা থামাতে হয়েছিল ঠিকই, তবে এটি ছিল একটি চমৎকার ম্যাচ। আজ তারা দারুণ খেলেছে। ম্যাচের 2 অর্ধে 2 গোল করে ফ্রান্সের জার্সিতে শততম ম্যাচ রাঙান ফরাসি অধিনায়ক। বিশ্বকাপে 16 ম্যাচে এমবাপ্পের গোল এখন 16টি। এবারের আসর শুরুর আগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। তার রেকর্ডে ভাগ বসালেন ফরাসি সুপারস্টার। অস্ট্রিয়া ম্যাচে ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলের চূড়ায় ওঠেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুর্দান্ত ফ্রান্সের পক্ষে অন্য গোলটি করেন স্ট্রাইকার উসমান ডেম্বেলে। তৃতীয় বিশ্বকাপে এসে প্রথম গোলের দেখা পান পিএসজি তারকা। ইরাকের বিপক্ষে 3-0 গোলের জয় নিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হাল্যান্ডের জোড়া গোলে 28 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল নরওয়ে। সেনেগালকে 3-2 গোলে হারিয়েছে ভাইকিংরা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, কিন্তু শেষ পর্যন্ত নরওয়ের জয়ের গল্পটা লিখে দিলেন একজনই, আর্লিং হাল্যান্ড। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলছিল ভাইকিংরা, তবে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ ভাগ পর্যন্ত। সেনেগালের রক্ষণভাগের বড় ভুলের সুযোগ নিয়ে 43 মিনিটে গোল করেন মার্কাস পেটারসন। সেই গোলেই বিরতিতে এগিয়ে যায় নরওয়ে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে শুরু করেন আর্লিং হাল্যান্ড। 48 মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে দুর্দান্ত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। তার পায়ে ভর করে নকআউট পর্বের দিকে আরেক ধাপ এগিয়ে যায় নরওয়ের ভাইকিংরা। তবে হাল ছাড়েনি সেনেগাল। 53 মিনিটে সাদিও মানের অ্যাসিস্ট থেকে ইসমাইলা সার গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন, কিন্তু সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র 9 মিনিট পরেই আবারও আঘাত হানেন হাল্যান্ড। প্যাট্রিক বার্গের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে জয় প্রায় নিশ্চিত করেন নরওয়েজিয়ান অধিনায়ক। 3-1 ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় আফ্রিকার সিংহরা। যোগ করার সময় নিকোলাস জ্যাকসনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইসমাইলা সার। শেষ কয়েক মিনিটে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালালেও নরওয়ে রক্ষণ ভাগার ভুল করেনি। 3-2 গোলের এই জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরো শক্ত করল নরওয়ে। আর 2 গোল করেও খালি হাতে মাঠ ছাড়তে হলো সেনেগালকে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সব সমালোচনার জবাব দিতে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে আজ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে CR7-এর পর্তুগাল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। আসরের সেরা মিডফিল্ড নিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের মিশনে পর্তুগাল। আক্রমণ ভাগে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় নাম ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ দলটি প্রথম ম্যাচে DR কঙ্গোর বিপক্ষে অন টার্গেটে বল রাখতে পেরেছিল কেবল একটি। তাতে হতাশ দলটির সমর্থকেরা। সমালোচনা শুরু হয় দলটির ঐক্যবদ্ধতা নিয়েও। অবশ্য রোনালদো সাফ জানিয়েছেন তার দল প্রস্তুত কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরে দাঁড়াতে। কোচ মার্টিনেজও আত্মবিশ্বাসী দল নিয়ে, কোনো বাড়তি চাপ অনুভব করছেন না তিনি। অবশ্য কিছুটা চিন্তায় থাকার কথা পর্তুগিজ বসের, কারণ মেজর টুর্নামেন্টে সবশেষ 10 ম্যাচে গোলের দেখা পাননি রোনালদো। এমনকি শেষ ম্যাচে মাত্র 25 বার বল স্পর্শ করেন 41 বছর বয়সী এই ফুটবলার। এরপরও দলের জয়ে তার উপরই ভরসা রোবার্তোর। দলটির বাড়তি আত্মবিশ্বাস বাড়াবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস। প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ফিট হয়ে দলে ফিরছেন তিনি। এদিকে বিশ্বকাপে উজবেকিস্তানের শুরুটাও ভালো হয়নি। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে 3-1 গোলে। প্রথম ম্যাচে ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত দলটি। ম্যাচটিতে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন রোনালদো।